ভোটের আকাঙ্ক্ষা এদেশের আপামর জনগণের। তারা 2014 থেকে তাদের নিজের ভোট প্রয়োগ করতে পারে না। 2018-2024 এদেশের মানুষের ভোটাধিকার নির্বাসনে চলে গিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা কী ছিল? দুইটি। একটি হলো মানুষের ভোটাধিকার, আর একটা হলো বৈষম্যমুক্ত সমাজ। এখন আমরা দেখছি দেশে আইনের শাসন নাই, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশে আইনের শাসন নাই, আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, মব সন্ত্রাস চলছে এখনও, সেটা আমরা দেখছি। এবং সাংবাদিক ভাইয়েরা, আজকে তাই এর থেকে দেশকে যদি মুক্ত করতে হয় অবিলম্বে নির্বাচনের কোনো বিকল্প নাই। কারণ পাওয়ার সেন্টার এখন বহু, পাওয়ার এনজয় করতেছে জামাত, পাওয়ার এনজয় করতেছে এনসিপি, পাওয়ার এনজয় করতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, পাওয়ার এনজয় করতেছে বিএনপি। তাহলে এই যে এত সেন্টারের যে পাওয়ার আজকে বিভক্ত হয়ে আছে, এইটাতে মানুষ অতিষ্ঠ যে আসল ক্ষমতা কার হাতে। তাই একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পাওয়ার সেন্টারটা একটা জায়গায় চলে যাবে। এই কারণে বহু যারা এখন পাওয়ার এনজয় করতেছে তারা নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে বা অতি সত্বর হোক এটা চায় না। আমরা জানুয়ারি মাসে বলছিলাম যে অতি সত্বর দরকার নির্বাচিত সরকার, এইটি স্লোগান দিয়ে আমরা বলেছিলাম। আজকে সবাই সেটা বলছে। আমরা মনে করি যে নির্বাচন মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট দেশে না আসলে, যেই আসুক মানুষের ভোটে আসুক,